নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনাতে আপনারা শুধু সংবাদ পাবেন না, সংবাদের থেকেও বেশি কিছু পাবেন। আমরা সংবাদের নির্মোহ বিশ্লেষণ করার চেষ্টা করি। 1.5 মাস পার করে ফেলল ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদ। কেমন চলছে উপদেষ্টা পরিষদ? খবর হলো 6 ইস্যুতে ইউনূসের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে বিভেদ দেখা দিয়েছে। সিদ্ধান্ত গ্রহণ আর পাল্টা সিদ্ধান্ত গ্রহণ এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের গণমাধ্যমে দেওয়া পরস্পর বিরোধী বক্তব্যে এরই মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে এই বিভেদ। চলুন যাওয়া যাক বিশ্লেষণে, যেখানে আমরা দেখব কেন এই বিভেদ। 1 নম্বর ইস্যু, ভারতের সাথে সম্পর্ক। দেশটির সাথে সম্পর্ক কেমন হবে তা নিয়ে ডক্টর ইউনূসের ক্যাবিনেটের সদস্যদের মধ্যে বিবাদ দৃশ্যমান। দায়িত্ব নেওয়ার আগে থেকেই ডক্টর ইউনূস নিজেই সীমান্তে হত্যা, তিস্তার পানি বন্টন সহ নানা ইস্যুতে ভারত সরকারের আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অসন্তোষের কথা জানিয়েছিলেন। বাংলাদেশের কয়েকটি জেলা বন্যাক্রান্ত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও নাহিদ ইসলাম ভারতকে দায়ী করে বক্তব্য দিয়েছিলেন। এরপর উপদেষ্টা আসিফ মাহমুদ ভারতের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেছিলেন, ভারতের সাথে কথা হবে চোখে চোখ রেখে। অন্যদিকে উপদেষ্টা হওয়ার আগে বিভিন্ন সময় ভারতের কর্মকাণ্ডের সমালোচনা করলেও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর যে বক্তব্য দিয়েছেন, সেগুলোতে তারা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখার কথাই বলেছেন। ডক্টর ইউনূসের ক্যাবিনেট সদস্যদের মধ্যে ভারত ইস্যুতে বিভক্তি স্পষ্ট হয়ে যায় দেশটিতে ইলিশ রপ্তানিকে কেন্দ্র করে। প্রথমে মৎস্য ও পশু সম্পদ উপদেষ্টা সাংবাদিকদের স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ বিদেশে রপ্তানি করা হবে। ফলে এবার দুর্গাপূজায়ও ভারতে যাতে কোনো ইলিশ না যায় তার জন্য তিনি বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছেন। কিন্তু তাতে বাদ সাধেন বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। শনিবার ছুটির দিনে বাণিজ্য মন্ত্রণালয় থেকে 3000 টন ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হয়। শুধু অনুমোদন দিয়েই ক্ষান্ত হননি, ভারত বিরোধীদের এক হাত নিয়েও ছেড়েছেন। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন, বৃহত্তর স্বার্থে এবং সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে ভারতে ইলিশ মাছ রপ্তানি করা হচ্ছে। তিনি বলেছেন, দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কে ইমোশনাল কথাবার্তা বলে লাভ নেই। এরপর থেকে এক ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন ডক্টর ইউনূসের ভারত বিরোধী সদস্যরা। মৎস্য উপদেষ্টা, যিনি আগে কোনোভাবেই ভারতে ইলিশ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছিলেন, তিনি বিষয়টিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বলে মন্তব্য করেন। অন্যদিকে সৈয়দা রেজওয়ানা হাসান, যিনি একদিন আগেও ভারত বিরোধী বক্তব্য দিয়েছিলেন, তিনি পরদিন বিষয়টিকে ইতিবাচক হিসেবে বিবেচনা করে মন্তব্য করেন। তিনি বলেছেন, ভারতে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে সমর্থন দিয়েছিল তাদেরকে ইলিশ পাঠানো হচ্ছে। তারপরও বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে যারা ভারত বিরোধী তারা হতাশ হয়ে পড়ে। পাশাপাশি অতীতে যারা ভারতে ইলিশ রপ্তানি নিয়ে আওয়ামী লীগের কড়া সমালোচনা করেছিল, সেসব উপদেষ্টাকে নিয়ে সামাজিক মাধ্যমে ট্রল করা শুরু হয়। ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদে যে বিভেদ দেখা দিয়েছে তার পেছনে দ্বিতীয় ইস্যু হলো আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা। উপদেষ্টা পরিষদের গঠনের পরপরই ব্রিগেডিয়ার সাখাওয়াত আওয়ামী লীগকে দল গোছানোর কথা বলে বিতর্কের জন্ম দিয়েছিলেন। শেষ পর্যন্ত মন্ত্রণালয়ে হারাতে হয় তাকে। গত 28 আগস্ট সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না। ব্রিগেডিয়ার সাখাওয়াতের মতো বিপাকে না পড়লেও ডক্টর আসিফ নজরুলের এই বক্তব্য উপদেষ্টা পরিষদে অস্বস্তি তৈরি করে। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সংশোধন বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়, যেখানে বলা হয়, কোনো রাজনৈতিক দল যদি এই আইনের অধীন কোনো অপরাধ করে তাহলে সে দলকে 10 বছর পর্যন্ত নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে। বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যাতে এই অপরাধের জন্য আওয়ামী লীগকে শাস্তি দেওয়া হবে, কিন্তু তা নিয়ে সমাজের নানা মহলে সমালোচনা হলে বিষয়টি নিয়ে নতুন করে অস্বস্তিতে পড়েছে ডক্টর ইউনূসের ক্যাবিনেট। 3 নম্বর ইস্যু হলো গণ মামলা ও গণগ্রেপ্তার। ইউনূসের সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে শেখ হাসিনা ও তার আমলের মন্ত্রী, এমপি, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষকের বিরুদ্ধে পাইকারি দরে মামলা হয়েছে।
অনেক ক্ষেত্রে বাদী নিজেই আসামিদের চিনেন না বলে মন্তব্য করলেও মামলা করা থামেনি, সাথে গণহারে গ্রেপ্তারও চলছিল। এ নিয়ে শুধু দেশের সাধারণ মানুষই নয়, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রশ্ন তোলা হয়। গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার পাওয়ার নিশ্চয়তা বাধাগ্রস্ত হতে পারে বলেও অনেক আইনজীবী মন্তব্য করেছিলেন। বিষয়টি নিয়ে সরকারের আইন মন্ত্রণালয়ের ব্যর্থতা পুরো উপদেষ্টা পরিষদকে অস্বস্তিতে ফেলে দেয়। সবশেষ আওয়ামী লীগের পরিকল্পনা মন্ত্রী এম মান্নানকে গ্রেপ্তারের ঘটনায় বিব্রত হয়েছেন সরকারের অনেক উপদেষ্টা, যার জন্য আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন তারা। প্রশ্ন তুলেছেন, সরকার একদিকে বলছে যাচাই বাছাই ছাড়া গ্রেপ্তার করা হবে না, অথচ বাস্তবে তার বিপরীতটাই ঘটেছে। মান্নানের গ্রেপ্তারের বিরুদ্ধে স্কুলের শিক্ষার্থীদের আন্দোলন সরকারের মনোভাব নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। 4 নম্বর ইস্যু হলো মব জাস্টিস নিয়ন্ত্রণ। একের পর এক আদালতে অভিযুক্তদের উপর হামলা, শিক্ষকদের হেনস্থা, মাজারে হামলার ঘটনা একের পর এক ঘটতে থাকে। শুরুতে এসব ঘটনার জন্য দায়ীদের কঠোর হস্তে দমনের পক্ষে ছিলেন উপদেষ্টা পরিষদের কিছু সদস্য, কিন্তু বাকিদের বিরোধিতায় তা না করায় বিশ্ববিদ্যালয় সহ নানা স্থানে প্রকাশ্যে পিটিয়ে হত্যা সহ বিনা বিচারে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। পরিস্থিতি গুরুতর হলে শেষ পর্যন্ত দোষী কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। অনেকদিন ধরে নমনীয় ভাব দেখানোতে পরিস্থিতির অবনতির জন্য ডক্টর ইউনূসের ক্যাবিনেটের অনেক সদস্য বেশ অসন্তুষ্ট। পাশাপাশি তৈরি পোশাক শিল্পে যে অস্থিরতা চলছে সেটি ভালোভাবে হ্যান্ডেল করতে না পারার জন্য উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে অস্বস্তি রয়েছে। 5 নম্বর ইস্যু হলো নিয়োগ নিয়ে অভিযোগ। বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন নিয়োগ নিয়ে সামাজিক মাধ্যমে মাঝে মাঝে ঝড় উঠতে আমরা দেখেছি। কিছু কিছু নিয়োগ নিয়ে সরকারের উপদেষ্টা পরিষদও বিব্রত। এক্ষেত্রে অনেকেই সামাজিক মাধ্যমে সরকারের একজন উপদেষ্টার বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন। অবশ্য ওই উপদেষ্টার ঠিকানায় খালিদ মুহিউদ্দিন অনুষ্ঠানে নিজের সাথে সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন। তিনি দাবি করেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের পরামর্শক্রমে সরকারের উচ্চ পর্যায় থেকে এসব নিয়োগ হয়েছে। প্রশাসনে দক্ষ কর্মকর্তা পদায়নের ক্ষেত্রে বৈষম্য বিরোধী নেতাদের এমন সুপারিশে বেশ অস্বস্তিতে আছে ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ। এছাড়া সংবিধান সংস্কারের যে কমিটি গঠিত হয়েছে সেখানে ডক্টর আলী রিয়াজের নিয়োগ নিয়েও নাখোশ উপদেষ্টা পরিষদের অনেক সদস্য। ডক্টর শাহদিন মালিক পদত্যাগ করায় ডক্টর আলী রিয়াজকে নিয়োগ দেওয়া হয়। সবশেষ ইস্যু আন্দোলনের মাস্টারমাইন্ড। সামাজিক মাধ্যমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে অনেকেই বৈষম্য বিরোধী আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে ভাইরাল করেছিল। পরে মাহফুজ আলম নিজেই পোস্ট দিয়ে তা অস্বীকার করেন, কিন্তু 25 সেপ্টেম্বর ডক্টর ইউনূস নিজেই ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের মতো বিশ্ব মঞ্চে মাহফুজ আলমকে সরকার পতন আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন। এরই মধ্যে আন্দোলনের সামনের সারিতে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমনকি অস্বস্তিতে পড়েছেন সরকার ও সরকারের বাইরে থাকা সরকার পক্ষের সুধীজনেরা। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে।